এই সিন্ডিকেটটা আমরা ভাঙার জন্য যা করতে হবে আমরা শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তাই করে যাব। নতুন সরকারের কাছে দাবি কোনো সিন্ডিকেট করতে না পারে। আজকে থেকে আপনি যদি 10-20 টাকা কমায় দেন আমরা খুশি হব। আপনারা যারা খাসি টাসি কিনতে আসেন, গরু খাসির মাংস কিনতে আসছেন, আগে ছিল 1200 এখন 50 টাকা ওনারা কমাইছে। 80 কেন বেচছেন? না 80 তে বেচতেছি না, উনি এখন বর্তমানে বিক্রি করতেছে 1200 টাকা না। আপনার এখানে একটা আইডিয়া আছে যে 12 টাকা আমরা শিক্ষার্থী আমরা চাই বাবা কমই বেচো, তাহলে আমাদের জন্য ভালো বেশি খাইবো। আমরা শিক্ষার্থীরা চাই সুন্দর একটা বাংলাদেশ। অবশ্যই আমরা আমাদের সহযোগিতা করব। অবশ্যই করব। আমরা খাসির দাম থেকে শুরু করে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিব এবং চাট তৈরি করে দেব। প্রত্যেকটা দোকানে চাট থাকবে। এই চাটের বাইরে যদি কেউ 1 টাকাও বেশি বিক্রি করে আমরা শিক্ষার্থীরা যা ব্যবস্থা করার আমরা অবশ্যই আজকে থেকে আপনি যদি 10-20 টাকা কমায় দেন আমরা খুশি হব। এখন আমাদের মিডিয়া ভাইরা সর্বনিম্ন যতটুকু লাভ করলে আপনি ব্যবসায়ী আপনি হবেন, সর্বনিম্ন কত লাভ করলে আপনি কমায় দেন আমাদের সামনে 1150 করে এটা ছাগল 1000 বেচতে হবে। ছাগল 1000 টাকা ঠিক আছে 1150 না আর আমরা ইনশাআল্লাহ আমরা লস দিলে আমরা পামু গায় লস না, আপনি সর্বনিম্ন লাভ পারে বেচতে হবে। আজকে ভাই আপনারা যারা খাসি টাসি কিনতে আসেন, গরু খাসির মাংস কিনতে আসছেন, 1150 আগে ছিল 1200 এখন 50 টাকা ওনারা কমাইছে। আমরা ধাপে ধাপে ধরেন হচ্ছে আরো কমাবো, ঠিক আছে? আপনাকে দিয়ে শুরু হলো চাউলের অবস্থান মোটামুটি স্থিতিশীল আছে। গত এক সপ্তাহে যে মূল্য ছিল বর্তমানে একই মূল্য আছে। আপনার 28 চাউল আপনার 53-54 টাকা বিক্রি হচ্ছে, আর মিনিকেট যেটা এটা 68-70 টাকা বিক্রি হচ্ছে, আর নাজির শাইল আপনার প্রকারভেদ ব্র্যান্ড অনুসারে আর কি আপনার 72 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। নতুন সরকারের কাছে দাবি কোনো সিন্ডিকেট করতে না পারে। বড় বড় যারা রাঘব বোয়াল তারা যেন কোনোভাবে সিন্ডিকেট করে চালের দাম দ্রব্যমূল্যের দাম যেন না বাড়াইতে পারে। আমরা হচ্ছে এই চাউলের বাজার থেকে শুরু করে গরু মাংস থেকে শুরু করে সকল কিছুই আমরা মনিটরিং করছি। আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। মানে ওই যে আলু বিক্রেতাদের কাছে গিয়েছিলাম, তো ওরা মূল সমস্যাটা হচ্ছে আড়ত মালিকদের। আমরা আড়ত মালিকদেরকে ফোন দিয়েছি, ওরা ফোন কেটে দিয়েছে। তাই ওরা যে ফোন কেটে দিয়েছে আমরা আজকে কিছু করছি না, কিন্তু ওরা রাতে 9টায় তো আসতে হবে ওদের বাজারে। আমাদের শিক্ষার্থীদের টিম আবার রাত 9টায় আবার আসবে। এই মূল সমস্যাটা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আমরা ভাঙার জন্য যা করতে হবে আমরা শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তাই করে যাব। চাউলের মার্কেট আগুন লাগছে একমাত্র কর্পোরেট কোম্পানির জন্য। যে কর্পোরেট কোম্পানিগুলি লাইসেন্স দেয় মূল যারা চাউলের ব্যবসায়ী তাদেরকে ব্যবসা দিতে হবে। কর্পোরেটরদেরকে দিয়ে এরা মিনিফেক করে চাউলের দাম বাড়াইছে। বাজারে কৃত্রিম সংকট ওরে করে, কৃষকের কাছে চাউল কিনে ওরা কৃত্রিম সংকট করে। এইগুলা সিন্ডিকেট ভাঙতে হবে। কোথায় কি আছে সব কিছু বর্তমান সরকারকে দেখতে হবে, অন্তর্বর্তী সরকারকে দেখতে হবে। উনি আশা করি উনি সারা বিশ্বে ওনার সুনাম আছে, সবাই সারা বিশ্বে চিনি। উনি দেশের উন্নয়ন করতে পারবে, ছাত্রদেরকে নিয়ে আমরা আশাবাদী, আশা করি। দুর্নীতি চলে গেছে, এখন আগামীতে আমরা যতটুকু পারি আমাদের মধ্যে যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করবো, সিন্ডিকেটটা যেন ভাঙা হয়, এই আর কোনো কথা নেই।